বাড়তি বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে সহজেই ফ্রাইড রাইস করে খেতে পারেন তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সঞ্জনা আক্তার ফ্রম সামথিং ইজ কুকিং। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার তেলটা নেড়ে চেড়ে নেব একটু গরম হওয়া পর্যন্ত। তারপর এতে আমরা অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিতে হবে, হালকা বাদামি হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা নেড়ে চেড়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে। এই মুহূর্তে আমরা এতে অ্যাড করে দিব রসুন কুচি। এটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিব, ভালো করে ভেজে নিতে হবে হালকা বাদামি হওয়া পর্যন্ত। তারপর এতে অ্যাড করে দেব গ্রেট করে রাখা গাজর। গ্রেট করে দিলে গাজরটার স্বাদটা ভাতের সাথে মিশে যায়, এতে খেতে ভালো লাগে। এই সময় খুব সুন্দর একটি ঘ্রাণ আসছিল। গাজরগুলো হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব। হালকা সিদ্ধ হওয়ার পর আমরা অ্যাড করে দেব এর মধ্যে কেটে রাখা সসেজ। আপনারা সসেজের পরিবর্তে এখানে ক্যাপসিকাম, বরবটি, মটরশুঁটি যেগুলো ফ্রাইড রাইসের সাথে খাওয়া হয় সেগুলো অ্যাড করে নিতে পারেন। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা একটু ফার্স্টে কমই দিবেন, লাগলে পরে অ্যাড করা যাবে। এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দিব এবং এখানে অ্যাড করে দিব একটা ফেটিয়ে রাখা ডিম। ডিমটা কিছুক্ষণ এইভাবে রেখে দেব, কোনো নাড়াচাড়া করব না। কিছুক্ষণ পরে যখন হয়ে আসবে তখন চামচের সাহায্যে এভাবে স্ক্র্যাম্বল করে দিতে হবে। চামচের সাহায্যে আমি ভালো করে স্ক্র্যাম্বলগুলো ভেঙে ভেঙে দেব যাতে সবগুলো সুন্দরভাবে মিশে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দেব কিছু কাঁচামরিচ কুচি। এবার আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিব সাদা ভাত। প্রথমে অল্প একটু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরপর বাকিগুলো দিয়ে দিব। এখানে প্রায় 2 জনের পরিমাণ ভাত ছিল, দেখতে কম মনে হলেও আমরা 2 জন ভালো মতো খেয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এটা আমরা ভালো করে ঢেকে দিব। তারপর আমরা ঢাকনাটা খুলে আবারও ভালো মতো ভেজে নেব ভাতটা। আপনারা দেখতে পাচ্ছেন এটা নিচে লেগে আসছে, এরকম করে ভাজতে হবে, তাহলে জিনিসটা খেতে ভালো লাগবে। তারপর আমি এতে অ্যাড করে দেব টেস্টিং সল্ট। আপনাদের কাছে ম্যাগি মশলা থাকলে অথবা নুডলসের মশলা থাকলে বা যে কোনো টেস্টিং সল্ট থাকলে আপনারা সেটা অ্যাড করে দিতে পারেন। যদিও টেস্টিং সল্ট খাওয়া শরীরের জন্য উপকারী নয়, কিন্তু মাঝে মাঝে 1-2 বার তো খাওয়াই যায়। এবার আপনারা দেখতে পাচ্ছেন রান্না শেষ। আমরা এটা সুন্দর করে সার্ভ করেছি। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এবং লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আশা করি আপনারা এই রেসিপিটি করে খাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।